পূর্ব বাংলার এক ছোট্ট গ্রামের এক ভাঙা কুঁড়ে ঘরে থাকত রাহুল নামের এক ছেলে। মাথার ওপর ছেঁড়া চাল, বাবার রেখে যাওয়া ধ্বংসপ্রায় ঘর, আর একমাত্র সঙ্গী ছিল তার পোষা কুকুর ভুলো। রাহুলের মা ছিলেন একজন ক্ষেতমজুর। রাহুল ছিল বুদ্ধিমান, তবুও দারিদ্র্যের কারণে সে স্কুলে যেতে পারত না। সকালে মায়ের সাথে মাঠে কাজে যেত, কিন্তু তার চোখে ছিল আলাদা স্বপ্নের আলো। সে বড় হতে চায়, বড় লোক হতে চায়। সে চেয়েছিল এমন একটি বাড়ি, যেখানে বৃষ্টির ফোঁটা গায়ে না পড়ে, আর তার মাকে কষ্ট করে কাজ করতে না হয়। প্রতিদিন সকালে কাজের পথে ভুলোকে সে বলতো, ভুলো, আমার স্বপ্ন কি একদিন সত্যি হবে? তার মা চেয়েছিলেন রাহুল যেন পড়ালেখা করে। অনেক কষ্টে তার বাবার রেখে যাওয়া 2 বিঘা জমি বিক্রি করে রাহুলকে শহরে পাঠান। রাহুল শহরে গিয়ে পড়ালেখা করে, অনেক পরিশ্রম করে। সময় গড়িয়ে যায়। কয়েক বছর পর একদিন গ্রামের সেই পুরনো কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ায় স্যুট পরা এক যুবক। সে আর কেউ নয়, রাহুল নিজেই। বাড়ির টিন এখনো আগের মতোই ছেঁড়া, দেয়াল ভাঙা। কিন্তু আজ সে এসেছে তার মাকে নিয়ে যেতে। সে বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক দেয়, মা, মা, আমি এসেছি। ভেতর থেকে কাঁপা কাঁপা গলায় উত্তর আসে, বাবা, তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি। এবার তোমায় নিয়ে যাব শহরে। আর কষ্ট করতে হবে না। তার মা একটু চুপ থেকে বললেন, এই কথা পরে হবে। তুই আগে ঘরে আয়। রাহুল ঘরে ঢুকে মায়ের পাশে বসে গল্প করতে লাগলো। হঠাৎ সে বলল, মা, কালই আমরা শহরে চলে যাব। কিন্তু মা শান্ত গলায় বললেন, না রে বাবা, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। এটাই আমার ঘর। রাহুল চুপ করে রইল। তারপর গভীরভাবে ভাবতে লাগলো। এতদিন শহরে থেকেও গ্রামের টান সে ভুলতে পারেনি। অবশেষে সে সিদ্ধান্ত নিল, সে শহরে ফিরে যাবে না। এই গ্রামেই থাকবে। এখানেই একটা স্কুল গড়বে, যেন গ্রামের আর কোনো ছেলেমেয়ে তার মতো স্বপ্নকে পিছনে ফেলে না যায়। রাহুল তার মাকে সব বলল। মা চোখে জল নিয়ে হাসলেন আর বললেন, বাবা, তুই আমার গর্ব। আর সেই দিন থেকেই রাহুল নিজের গ্রামের জন্য কাজ করতে শুরু করলো। সে জানতো, বড় হওয়া মানে শুধু নিজের জন্য নয়, বরং সবার জন্য কিছু করে যাওয়া।